আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা জানেন যে মাস্টার্স নিয়মিত ভর্তির যেই ১ম মেধা তালিকা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তাদেরকে কিন্তু অনলাইনে একটি চূড়ান্ত ফর্ম ডাউনলোড করতে হবে আগামী ৭/৪/২০২৬ থেকে ২০/৪/২০২৬ তারিখের মধ্যে। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি অনলাইন থেকে আপনার যে মাস্টার্স নিয়মিত ভর্তির যেই চূড়ান্ত ভর্তি ফর্ম সেটা কিভাবে পূরণ করবেন এবং ডাউনলোড করে পরবর্তীতে ভর্তির জন্য সংরক্ষণ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এই ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ফর্মটি আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন ৭/৪/২০২৬ থেকে ২০/৪/২০২৬ তারিখ পর্যন্ত। এরপরে আপনি চাইলেও কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো এইটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন? আপনি নরমালি ২-৩ ভাবে যেতে পারেন। সেখানে আমরা হচ্ছে ১ম এ দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট আছে সেখানে থেকে আপনি কিন্তু এই যে এখান থেকে অ্যাডমিশন অপশনে ক্লিক করেও আপনি এখানে আসতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটারে যে সার্চ বার আছে সেই সার্চ বারে যদি টাইপ করে দেন f11.nu.edu.bd এই লেখা লিখে সার্চ করে এন্টার করে দিলেই আপনারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের পোর্টাল আছে সেখানে নিয়ে আসবে। এইখানে আনার পর আমরা যেহেতু মাস্টার্সের কার্যক্রম পরিচালনা করব সেহেতু আমরা কি করব, এই মাস্টার্সের অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আমরা দেখব মাস্টার্স রেগুলার নামে একটি অপশন আছে, আর এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন নামে একটি অপশন পাবো। এখানে ক্লিক করে দিলে আমরা যেখানে লগইন করব আমাদের অ্যাডমিশন রোল ও পিন দিয়ে সেই অপশনে আমাদের নিয়ে আসবে। এছাড়াও আমরা কিন্তু এইখানের এই যে অ্যাপ্লিক্যান্ট লগইন এখান থেকে ক্লিক করে স্ক্রল করে মাস্টার্স রেগুলার লগইনে ক্লিক করলেও কিন্তু আমরা সেম জায়গায় চলে আসবো। এইখানে আসার পর আমাদের কি করতে হবে? এখানে আসার পর আমাদের এখানে আমাদের যেই অ্যাপ্লিকেশন রোল আছে, ইতিপূর্বে আমরা যেই ভোট ভর্তির আবেদন করার পর প্রাথমিক একটি কপি পেয়েছিলাম, সেই কপিতে দেখব আমরা এখানে আমাদের অ্যাডমিশন রোল এবং পিন দেওয়া আছে। সেই অ্যাডমিশন রোল এবং পিনটা নিয়ে আমরা জাস্ট এখানে লগইন অপশনে ক্লিক করে দিব। লগইন অপশনে ক্লিক করে দিলে এখানে আমার ছবি সহ নাম সহ দেখাবে এবং এখানে আমি যদি চান্স পেয়ে থাকি সেক্ষেত্রে দেখাবে কংগ্রাচুলেশন, হচ্ছে আমি যে কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পেয়েছি সেটা দেখাবে। এইটা দেখার পর আমি যদি চান্স পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। আর যদি চান্স না পাই সেক্ষেত্রে এইরকম অ্যাডমিশন ফর্মের অপশনটা আসবে না। অ্যাডমিশন ফর্মের অপশনটা আসার পর এখানে জাস্ট ক্লিক করে দিলেই আমাদের সামনে একটি অ্যাডমিশন ফর্ম চলে আসবে। এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমেই আমরা এখান থেকে কি করব, ন্যাশনালিটি দিয়ে দিব। ন্যাশনালিটি বাংলাদেশী। এরপর বলছে আমাদের ধর্ম। এইখান থেকে আমরা কি করব, আমাদের যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে আমরা দিয়ে দিব। এইখান থেকে আমরা আমাদের ধর্মটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, যদি হয় ম্যারিড তাহলে ম্যারিড দিব, যদি হয় আনম্যারিড সেক্ষেত্রে এখানে আনম্যারিডই থাকবে। এরপরে এখানে বলছে গার্ডিয়ান নেম, আপনার হচ্ছে অভিভাবকের নাম এখানে আপনাকে দিতে হবে। আমি হচ্ছে নরমালি বাবার নামটা এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এইখানে ওনার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে বলছে যে বাবা, মা অথবা যার নাম আপনি গার্ডিয়ান হিসেবে দিবেন তার অ্যানুয়াল ইনকাম কত টাকা সেইটা আপনাকে এখান থেকে দিতে বলছে। আপনি আপনার ইনকামটা এখান থেকে দিয়ে দিবেন, আপনার গার্ডিয়ানের ইনকামটা। উপরের ইনফরমেশন গুলো ফিল আপ করার পর আপনি একটু স্ক্রল করে যখন নিচে চলে আসবেন তখন এখান থেকে আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে। এখান থেকে আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানেও চাইলে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে আপনি লিখবেন ভিলেজ, আপনার যেই ভিলেজ সেই ভিলেজের নাম এখানে লিখবেন। এরপর পোস্টের নামটা লিখবেন। এরপরে হচ্ছে আপনি আপনার উপজেলার নামটা লিখবেন। ঠিক আছে? চাইলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটাও লিখে দিতে পারেন। যেহেতু এখানে আছে আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এইখান থেকে আপনি আপনার ভিলেজ, পোস্ট,
এরপর উপজেলা, জেলা এগুলো লিখে দেওয়ার পর আপনি চাইলে এটা কপি করে আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা এক হয় সেক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন অথবা আলাদা হইলে আপনি আলাদা লিখেও দিতে পারেন। এইভাবে সকল ইনফরমেশন পূরণ করা হলে আপনি একবার চেক করে নিবেন। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে জাস্ট সেভ ইনফরমেশন এই অপশনে আপনি কি করবেন ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার কিন্তু এখানে দেখাবে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড। আপনার ইনফরমেশন গুলো সেভ হবে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফ নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করলেই আপনার কিন্তু যে অ্যাডমিশন ফর্মটা আছে, চূড়ান্ত ভর্তি ফরম, সেইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরকম ২ টা ফরম আপনি পাবেন। যেখানে একটা থাকবে স্টুডেন্ট কপি আর একটা থাকবে কলেজ কপি। এরকম ২ টো কপি আপনার ছবি সহ পেয়ে যাবেন। সেইটাকে নিয়ে আপনি চলে যাবেন আপনার যেই কলেজ আছে সেই কলেজে এবং কলেজের যেই পাওনাদি সেটা পরিশোধ করে আপনি আপনার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন। আর এই চূড়ান্ত ভর্তি ফর্ম কিন্তু আপনি আগামী ২০/৪/২০২৬ তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এবং এইটা সহ এবং টাকা জমা আপনি দিতে পারবেন ২১/৪/২০২৬ তারিখ পর্যন্ত। অনেকে ভাবেন এই টাকা জমা দিতে হবে, এইটা আপনাদের না। এইটা দিবে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক স্টুডেন্টের হারে। এটা কলেজ কিন্তু আপনাকে কলেজ কর্তৃপক্ষর যেই অ্যাকাউন্ট সেটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হতে পারে অথবা অনলাইনে টাকা দেওয়া লাগতে পারে। সেটা আপনার কলেজ ভিত্তিক আলাদা, আলাদা হতে পারে। আপনারা জেনে নিবেন এবং এই তারিখে টাকা পরিশোধ করে ২২/৪/২০২৬ তারিখের মধ্যে অবশ্যই আপনাকে এই ফর্মটা কলেজে জমা দিতে হবে। আর এই অনলাইন যে চূড়ান্ত ভর্তি ফর্ম একটু আগে আমরা ডাউনলোড করলাম সেটা আপনি আগামী ২০/৪/২০২৬ তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। এরপর কিন্তু আপনি চাইলেও ডাউনলোড করতে পারবেন না। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি অনলাইন থেকে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।